কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা যখন স্টাডি পারমিটের আবেদন করি তখন আবেদন করার পরেই দেখা যায় যে আনফর্চুনেটলি অনেক সময় আমাদের ভিসাটা রিফিউজড হয়। তো রিফিউজড হওয়ার পরে আমরা তো খুব বড় ধরনের একটা ধাক্কা খাই। তো সেই কারো যদি ভিসা রিজেক্ট হয় তাহলে এই ধাক্কাটা আসলে না খাইয়া হচ্ছে গিয়ে আমরা কি মানে জিনিসগুলা কোন কোন স্টেপ ওয়াইজ আমরা আগাইতে পারি এবং আগাইতে আমাদের পরবর্তী ভিসাটা রিফিউজড হওয়ার পসিবিলিটি কম, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, কানাডা স্টাডি পারমিটে আপনি যখন আবেদন করবেন তখন হচ্ছে গিয়ে ধরেন আপনি সব কিছু দেখা শুনা বুঝা ডকুমেন্ট গুছায়া আপনি প্রথমবার আবেদন করলেন। তো প্রথমবার আবেদন করার পরে দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পরে আপনার কি বলে রিফিউজাল লেটার আসলো। এখন রিফিউজাল লেটারে সাধারণত ওরা কিছু কমন কারণ উল্লেখ করে। সেই কারণগুলোর মধ্যে একটা হইতে পারে যে আমি তোমার ফাইন্যান্সিয়াল মানে ব্যালেন্সে সন্তুষ্ট না। দ্বিতীয় একটা কারণ হইতে পারে যে তোমার স্টাডি প্ল্যান কনক্রিট না। তো আরেকটা কারণ হইতে পারে যে আমি শিওর না যে তুমি কানাডা লিভ করবা। তো এই ওরা কিছু কমন মানে কারণ আছে, এইগুলা দেখায় রিফিউজাল লেটার দিয়ে দেয়। তো ওই লেটার দেখে আসলে বোঝা খুবই ডিফিকাল্ট যে কেন আপনার স্টাডি পারমিটটা তারা রিফিউজ করলো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ধরেন আপনার পর্যাপ্ত ফাইন্যান্স দেখাইছেন, হয়তো আপনার যা স্টাডি কস্ট আপনার লিভিং কস্ট সব কিছু কাভার করে তার ডাবলেও দেখাইছেন, কিন্তু তারপরও ওই সে দেখাই দিছে যে আপনার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিতে সে সন্তুষ্ট না। তো এই জাতীয় ক্ষেত্রে এই রকম রিফিউজাল লেটার পাইলে আপনার করা যেটা উচিত যে প্রথমে হচ্ছে নিজেকে মানে কি বলে সামলাইয়া একটু মানে হতাশ না হইয়া মানে নিজের ডকুমেন্টগুলো একবার রিভিউ করা উচিত যে আমি সব ডকুমেন্ট ঠিকমতো সাবমিট করছিলাম কিনা, কোনো ডকুমেন্ট মিস হয়েছে কিনা, যে ডকুমেন্টের চেকলিস্ট আপনি দিচ্ছেন সেই ডকুমেন্ট ঠিক আছে কিনা। আরেকটা জিনিস যেটা আপনার চেক করা উচিত যে আমি যে আসলে যে গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে ফিনান্সিয়াল ডকুমেন্ট তারপরে সেইগুলা আমি এমনভাবে উপস্থাপন করছি কিনা যেইটা হচ্ছে গিয়ে ভিসা অফিসারের সহজভাবে বুঝতে কোথাও সমস্যা হয়েছে। হয়তো মানে আপনি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি ঠিকই দেখাইছেন কিন্তু ভিসা অফিসার বুঝতেই পারে নাই যে আপনার আসলে অ্যাকাউন্টে আপনি হয়তো 5টা অ্যাকাউন্ট থেকে মানে বিচ্ছিন্নভাবে দেখাইছেন, তার সেটা বুঝতে অসুবিধা হয়েছে। এখন সে তো ধরেন একটা রিফিউজাল লেটার দিয়ে দিলে তো আপনার কিছু করার নেই। তো যেটা হয় আর কি, আপনাকে যে কাগজটা ভিসা অফিসার পাঠায় সেই পাঠানোর সাথেই আপনার একটা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্টে ভিসা অফিসার ইন ডিটেলস লেখে যে আসলে সে আপনার ভিসাটা কেন রিজেক্ট করেছে, মানে ইন ডিটেলস আপনাকে তো ধরে একটা স্পেসিফিক লাইন বলে দিল, কিন্তু এই লাইনটা সে আসলে কেন দিছে তার একটা কি বলে ব্রিফ এক্সপ্লানেশন তার দিতে হয়। এখন সেই কাগজটা আপনাকে যদি পাইতে চান তাইলে মানে তাইলে আপনি আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা আসলেই কেন রিজেক্ট হয়েছে। এটাকে জিসিএমএস নোট বলে। তো আপনি জিসিএমএস নোটের জন্য আবেদন করতে পারেন। তো জিসিএমএস নোটের জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে এরকম রিফিউজাল লেটার পাইলে এবং আপনি যদি মনে করেন যে আমার সব কিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কনফিডেন্ট হইলে আপনি করবেন কি আপনি জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন। তো জিসিএমএস নোট পাইতে একটা নির্দিষ্ট সময় লাগে। তো সেই সময় পরে আপনি যখন জিসিএমএস নোটটা পাবেন, ওই নোটে ভিসা অফিসার স্পেসিফিক্যালি ডিটেলসলি উল্লেখ করে যে আসলে আপনার ভিসাটা সে কেন রিজেক্ট করেছে। তখন আপনাকে ধরেন আপনি ফিনান্সিয়াল ডকুমেন্ট দেখাইছেন, কিন্তু সে আপনাকে ওইখানে লিখে দিবে যে ফিনান্সিয়াল ডকুমেন্টটা সে একটা জায়গা থেকে পাইছে, অথবা আপনি ফিনান্স দেখাইছেন এর সাথে ট্যাক্সের ডকুমেন্টের সে লিঙ্কেজ পায় নাই, তখন সে ওইখানে বলে দিবে যে ট্যাক্স ডকুমেন্টের লিঙ্কেজ নাই। অর্থাৎ আপনার পুরা প্রসেসিংয়ে যে প্রবলেমগুলোর জন্য আসলে সে কি করছে, ওই যে ভিসাটা রিজেক্ট করছে সেইটা উল্লেখ করে দিবে। তখন আপনি করবেন কি স্পেসিফিক্যালি ওই পয়েন্টে কাজ করে আপনার ভিসাটা রিসাবমিট করতে পারবেন, আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন।
তো যেটা উচিত, রিফিউজাল হইলে মানে ভেঙে না পড়া জিসিএমএস নোটের অ্যাপ্লাই করে জিসিএমএস নোট নিয়ে সেই জিসিএমএস নোটের যে কমান্ড, সেই কমান্ড অনুযায়ী আপনার ডকুমেন্ট আবার পুনরায় রেডি করে অনেকটা কি বলে কারেকশন করে তারপরে আবার পুনরায় আবেদন করতে হয়। হোপফুলি আপনি যদি ওইটুক কাভার করতে পারেন তাহলে আপনার পরবর্তী অ্যাপ্লাই আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তো আশা করি আপনারা যদি রিফিউজাল লেটার মানে আশা করি কেউ পাবেন না, যদি কেউ পান তাহলে হচ্ছে গিয়ে হতাশ না হয়ে এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে পরবর্তীতে মানে অর্থাৎ রিঅ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার দ্বিতীয়বারের ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আশা করি ভিসা রিফিউজালের প্রথমবার ভিসা রিফিউজালের পরবর্তী স্টেপ সম্পর্কে একটু আইডিয়া পেয়েছেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে গিয়া ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।